30শে জুন একটা ভিডিও ভাইরাল হয়। কি সেই ভিডিও? সেই ভিডিও যেখানে প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে, জুতো পেটা করা হচ্ছে, আর প্রতিবাদী অনিল দাস তাকে মারধর করা হয়েছিল। কার বিরুদ্ধে অভিযোগ ছিল? বেবি কোলে গ্রেফতার না হয় হাইকোর্টে এবার মামলা। মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি খড়গপুরের প্রবীণ প্রতিবাদী স্ত্রীর। এবং যে ছবি, যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন 30শে জুন, যেখানে রাস্তায় ফেলে প্রবীণ প্রতিবাদীকে মারধর করা হয়েছিল এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই বেবি কোলেকে গ্রেফতারের দাবি উঠেছিল। কোলে গ্রেফতার না হওয়ায় হাইকোর্টে মামলা। মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি খড়গপুরের প্রবীণ প্রতিবাদী স্ত্রীর। প্রবীণ প্রতিবাদীকে মারধরে অভিযুক্ত বেবি কোলে। সোমবার আক্রান্ত হন প্রবীণ প্রতিবাদী অনিল দাস। দল শোকজ করলেও এখনো উত্তর দেননি অভিযুক্ত। প্রতিবাদীর বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ বেবি কোলের সঙ্গীর। দেখুন, প্রশাসনের কোন কর্তা ব্যক্তি এটা তো আমার পক্ষে বলা মুশকিল, কিন্তু প্রশাসন ছাড়া তো এরকম ঘটনা প্রকাশ্য দিনে ঘটে যাবে না। আমি কোনোদিন দেখিনি যে এরকম জিনিস অন্য কোনো নেতার ক্ষেত্রে ঘটেছে। প্রশাসন নিজে জড়িয়ে না থাকলে কি প্রশাসনের ঘুম ভেঙে যাওয়ার কথা? জড়িয়ে কেউ যদি জেগে ঘুমায় কি করবেন আপনি? তাকে কি হাইকোর্টে অ্যাপিল যে এই ধরনের ঘটনা ঘটেছে, আমাকে প্রাণে মেরে ফেলে দিতে পারে? মানে ন্যায় বিচারের দাবিতে শেষ পর্যন্ত কি কোর্টের দ্বারস্থই হতে হলো? ন্যায় বিচারের জন্য লাস্টে কোর্টেই